পাত্র ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো সেই বিষয়গুলি হচ্ছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো গাড়ি কিন্তু আপনারা সকলেই চালান, কিন্তু গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একান্তই মনে রাখতে হবে, নইলে কিন্তু আমরা রাস্তায় দেখবেন বিপদে পড়তে পারি। প্রথমত আপনি যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন তখন আপনাকে ভাবতে হবে, আমি শুধু চোখে দেখতে পাই, বাকি সবাই কিন্তু অন্ধ। এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখেছেন তো রাস্তা থেকে কে কোন দিকে চলে আসে, আপনি কিন্তু না দেখলেই কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জন্য আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা কথা, আপনার যত টেনশন থাক, আপনি কিন্তু গাড়ি যখন চালাবেন তখন কিন্তু আপনাকে টেনশন মুক্ত হয়ে গাড়ি চালাতে হবে। আপনি যখন জনবহুল এলাকায় গাড়ি চালাবেন তখন আপনাকে কিন্তু খুব স্লোভাবে গাড়ি চালাতে হবে, নিয়ন্ত্রণে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, আপনি গাড়ি ছোটান না, যখন মেন রোডে যখন ছুটবেন তখন গাড়ি ছুটান, স্পিডে ছুটান, তখন কোনো অসুবিধা নেই। এই দেখুন সাইকেলটা দেখছেন, কত আমরা কাছে আছি তাও কিন্তু আগের থেকে হাত দেখায়নি, সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে কিন্তু সাথ ঘুরে গেল। তো এইসবগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওই জন্যে মোবাইল ঘাঁটার সময় কিংবা ফোনে কথা বলার সময় গাড়ি কিন্তু একদম চালানো উচিতই না। কারণ আপনি যদি হয়তো মোবাইল 1 সেকেন্ডের জন্য চোখটা নামিয়েছেন, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দেখুন, আমি এই যে অটোটা ওভারটেক করলাম, আমি কিন্তু সামনে কিন্তু পরিষ্কার দেখতে পেলাম অনেক দূর অবধি যে আমার সামনে কেউ নেই, সেই জন্য কিন্তু আমি এই অটোটাকে কিন্তু ওভারটেক করলাম। আপনারাও যখন ওভারটেক করবেন তখন কিন্তু সামনে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে কোনো গাড়ি আছে কি নাই। এই দেখুন, আমি টোটোটা আবার ওভারটেক করছি, আর সামনে কিন্তু আমার বাম্পারও আছে, গাড়িটা আমার স্লো হয়েছে। তো আমাকে সেই রকম ভাবতে হবে যে আমার গাড়িটা স্লো হবে আবার, এবং ওভারটেকও করবো, সামনে কেউ আছে নাকি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা গাড়ি তো শিখেছি, অনেকে কিন্তু গাড়ি চালানোর সময় যেই ভুলগুলো, ছোটোখাটো ভুলগুলো করে থাকি, এই ছোটোখাটো ভুলগুলোর জন্যই কিন্তু আমরা কিন্তু সমস্যায় পড়ি। দেখুন, আমি যে জনবহুল এলাকাটায় যাচ্ছি, রাস্তা কিন্তু গ্রামীণ রাস্তা, সেই জন্য আমি কিন্তু গাড়ি বেশি স্পিডে কিন্তু চালাইনি, আমি আমার নিয়ন্ত্রণেই কিন্তু গাড়িটা চালাচ্ছি। বেশি স্পিডে কিন্তু গাড়ি চালালে আপনার সমস্যা হবে। সবসময় আপনাকে ক্লাচ ব্রেক করতে হবে। গাড়ি চালানোর সময় কিন্তু আপনাকে অনেক কিছুই খেয়াল রাখতে হয়। এই রাস্তার সাইডে যেমন বোর্ডগুলো দেওয়া থাকে, সাইনবোর্ডগুলো, ওগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। তো ওগুলাই কিন্তু আমাদেরকে বলে দেয় সামনে রাস্তা কি ডান দিকে ঘুরছে, কি বাঁ দিকে টার্নিং আছে, কি রাস্তা ভেঙে গেছে, রাস্তা এসে মিশছে, এগুলো কিন্তু বলে দেয়। এই যে দেখুন, আমি কিন্তু টার্নিংয়ে ঘুরলাম। তো আপনারা কিন্তু টার্নিংয়ে ঘোরার সময় কোনো দিন কিন্তু ওভারটেক কিন্তু করবে না। টার্নিংও ওভারটেক করলে কিন্তু প্রচুর অসুবিধা হয়। দেখুন এই যে রাস্তা, দেখুন ভিড়টা, তো এই ভিড় রাস্তায় কিন্তু চালালে আপনাকে কিন্তু গাড়ি স্লোভাবে চালাতে হবে। আর দেখতে হবে যাতে ক্লাচ ব্রেকে বেশি না আমার পা যায়। আর ক্লাচে তো পা দিয়ে সবসময় গাড়ি চালানোই চলবে না, কারণ ক্লাচের কিন্তু প্রচুর ক্ষতি হয়, ক্লাচ প্লেট হিট হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ক্লাচ প্লেট পুড়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। ঠিক আছে, তো অনেক মালিকরাই দেখবেন বলেন যে গাড়ি তুই চালাস কিন্তু ভালোভাবে চালায় না, কিন্তু আমরা যারা প্রকৃত ড্রাইভিং শিখেছি হেল্পারি করে, তারা কিন্তু আমরা এই ভুলটা কিন্তু আমরা করি না, আমরা কিন্তু গাড়ি খুব সাবধানেই চালাই। তো দেখুন এখানটা একটু ফাঁকা আছে, তো আমি গাড়িটা একটু স্পিড বাড়ালাম, দেখতে পাচ্ছেন। দেখুন এরকম রাস্তায় আপনি যখন ফাঁকা রাস্তা পাবেন তখন স্পিড বাড়াবেন, কোনো ক্ষতি নেই। এই দেখুন আবার সামনে আবার এই দোকানপাতি আছে, কিন্তু আমার গাড়িটা আস্তে আস্তে কিন্তু আমি স্লো করে নিয়েছি। আর কিন্তু হর্ন অবশ্যই মারতে হবে এইসব টার্নিং রাস্তা, কারণ বাইকের অত্যাচারটা বেশি আছে এই রাস্তাতে, আপনারা সবাই জানেন। সবাইকে বাঁচিয়ে কিন্তু রাস্তায় চলতে হবে। আবার বলছি, আপনি যখন গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন তখন কিন্তু সবাই কিন্তু অন্ধ, আপনি শুধু দেখতে পাচ্ছেন। এই দেখুন এই রাস্তায় এই যে ডবলভাবে যাওয়া, এটা কিন্তু খুবই রিস্কি। ঠিক আছে, এই যে দেখুন একটা গাড়ি ডান দিকে ইন্ডিকেটার দিয়েছে, তো আপনাকে ভাবতে হবে মানে ডান দিকে যাবে, আর আপনি কিন্তু সেইভাবে গাড়িটা আপনার স্লো করে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, গাড়ি চালালেই হয় না, কিন্তু গাড়ি চালানোর সময় অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে। আর যত আপনার আদার্স যে টেনশন, চিন্তা, এগুলো কিন্তু মাথা থেকে কিন্তু বের করতে হবে। আর আপনাকে সামনে তাকিয়ে গাড়ি চালাতে হবে। আর কিন্তু সাইডের যে লুকিং গ্লাস, ডান দিক বাঁ দিক, এই লুকিং গ্লাসও আপনাকে দেখতে হবে যে কেউ বাঁ দিক থেকে কেউ ডান দিক থেকে আচমকাই ঢুকে যাচ্ছে নাকি বিনা হরেনে দিয়ে। দেখুন এই যে আমি টার্নিংটা ঘুরছি, এটা কিন্তু আপনাকে ডান দিক বাঁ দিক ভালোভাবে দেখে কিন্তু আপনাকে, এটা কিন্তু মেন রোড, আপনি যখন একটা রোড থেকে যখন আরেকটা রাস্তাতে উঠবেন তখন কিন্তু আপনাকে দুদিক থেকেই কিন্তু ফলো করে উঠতে হবে। কারণ এই রাস্তাতে যারা আসবে তারা কিন্তু অত দেখবে না, তারা কিন্তু পিক আপে যাবে, আপনাকে দেখে নিতে হবে, কারণ আপনি এই রাস্তাতে উঠছেন, ওই জন্য দেখতে হবে। কারণ এই যে দেখুন আমি এবারে বাঁ দিকে যাবো, বাঁ দিকে কিন্তু আমি ইন্ডিকেটার আমি কিন্তু অলরেডি আগের থেকে দিয়েই দিয়েছি। তো সেই হিসাবে আমি কিন্তু বাঁ দিকে রাস্তাটা কিন্তু ধরে নিয়েছি। দেখুন এখানে আমার রাস্তা ফাঁকা আছে, আমি কিন্তু আবার কিন্তু গাড়ির কিন্তু স্পিড বাড়াচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো
যে যেমন রাস্তা পাবেন সেরকম কিন্তু আপনাকে গাড়ি কিন্তু চালাতে হবে, নইলে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে, তাই না? এই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা তো যারা গাড়ি চালাই, যারা গাড়ি চালিয়ে খায়, তাদের কিন্তু এমন কোনো অবস্থা নেই যে আমার কিছু হয়ে গেলে আমার বাড়ির লোক কিন্তু চিকিৎসা করাতে পারবে। তাই জন্য এগুলো কিন্তু খুবই মাথায় রাখতে হবে। গাড়ি কিন্তু স্পিডে চালানোই চলবে না, গাড়িকে গাড়ির মতো চালাতে হবে। দেখুন এই যে বাসটা যাচ্ছে, এই বাসটা এই রাস্তায় তো ওভারটেক করা তো কিন্তু যাবে না, ঠিক আছে? আর ওভারটেক করা গেলেও কিন্তু আপনাকে খুব সাবধানে অনেক গ্যাপ দেখে আপনাকে কিন্তু ওভারটেক করতে হবে, নইলে আপনি যদি বাসের পেছনে পেছনে যান, আপনাকে আমার মতো এই দেখছেন অনেকটা ডিস্টেন্স বজায় রেখে কিন্তু বাসের পেছনে চলতে হবে। যেমন আপনার 20 মিটার যেমন দূরত্ব থাকে বাসের পেছনে দিয়ে চালাতে হবে।